হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। মে মাসে আমি মোটামুটি 50-এর উপরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো তোমার ডাব্লিউবিপি, কেপি, আগামীতে রেলের যে পরীক্ষা আছে, এসএসসি, ব্যাংক, সব জায়গাতেই লাগবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করি মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, দেখো তার আগে দেখে নিই একটা ব্যাচ ডিটেলস সম্পর্কে। এই ব্যাচটি হচ্ছে আরআরবি গ্রুপ ডি এর ওপর বেস করে, যেটা তুমি আরআরবি সমস্ত পরীক্ষায় দিতে পারবে, ম্যাক্সিমাম পরীক্ষা। ঠিক আছে, যেটা ব্যাচ 2.0, যেটার মধ্যে আমরা রেখেছি রেকর্ডিং ব্যাচ। ঠিক আছে, রেকর্ডিং ভিডিও পেয়ে যাবে, এর মধ্যে তোমরা পিডিএফ পেয়ে যাবে আগামী রেলের প্রস্তুতি পরীক্ষার জন্য। ঠিক আছে, তো চলো আরও যদি কিছু কন্ট্যাক্ট করার থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নাও। চলো স্টার্ট করি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? রোহিত জৈনকে নিয়োগ করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। সম্প্রতি কোন রাজ্য গিগ কর্মীদের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে? তো এটা কোন রাজ্য করেছে? শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ গ্রহণ করেছে কোন রাজ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্ণাটক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সংরক্ষণমূলক কাজের জন্য 2026 সালের হুইটলে অ্যাওয়ার্ড কোন ভারতীয় বিজ্ঞানী পেয়েছেন? ঠিক আছে, তাহলে অ্যাওয়ার্ডটার নাম কি হচ্ছে? হুইটলে অ্যাওয়ার্ড। এটা ভারতীয় কোন বিজ্ঞানী পেয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে পারভিন শেখ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 2 দফা যে নির্বাচন হয়েছিল, তো ভোট গ্রহণে স্বাধীনতার পর সর্বোচ্চ কত শতাংশ ভোট পড়েছে? মানে স্বাধীনতার পর 1947-এর পর এই প্রথমবার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে একটা বিধানসভা নির্বাচনে, সেটা হলো পশ্চিমবঙ্গে। তো কত শতাংশ? রাইট অ্যান্সার 92.47% ভোট পড়েছে এবার। ওকে, চলো নেক্সট। কোন দেশ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স আইবিসি এর 26তম সদস্য হতে চলেছে? তাহলে 25তম সদস্য অলরেডি ছিল, 26তম সদস্য হিসাবে যুক্ত হতে চলেছে কে? সৌদি আরাবিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম অ্যালগি ট্রি কোন শহরে স্থাপন করা হবে? ভারতের প্রথম অ্যালগি ট্রি কোন শহরে স্থাপন করা হবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভোপালে স্থাপন করা হবে। ওকে, নেক্সট। মহিলাদের জন্য অন্নপূর্ণা প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? তো এটা সবাই জানো যে অন্নপূর্ণা প্রকল্প বর্তমানে কোন রাজ্যে চলছে? পশ্চিমবঙ্গ রাজ্য। কারণ রাজ্য সরকার চেঞ্জ হওয়ার পর এই সব প্রকল্পগুলো আনা হয়েছে, প্রতিশ্রুতি ছিল, সেই সব প্রকল্পগুলো বাস্তবায়নের রূপ দিতে চলেছে। তো আমরা সবাই জানি অন্নপূর্ণা প্রকল্প কোন রাজ্যের? পশ্চিমবঙ্গ রাজ্যের। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2026 সালের ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডে কোন সিরিজটি বেস্ট ড্রামা সিরিজ পুরস্কার জিতেছে? তাহলে কোন সিরিজটা এটা জিতেছে? কোড অফ সাইলেন্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি উত্তরপ্রদেশে কোন অংশের নিচে একটি ভূগর্ভস্থ নদীপথ আবিষ্কৃত হয়েছে? উত্তরপ্রদেশে কোন অংশের নিচে একটা ভূগর্ভস্থ নদীপথ আবিষ্কৃত হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে প্রয়াগরাজ কানপুর স্ট্রেচ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি কোন রাজ্য সরকারি চাকরির সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধি করেছে? তাহলে মানে অ্যাকচুয়ালি যাদের 30 বছর ছিল সেটাকে 5 বছর বাড়িয়ে 35 করা হয়েছে। ঠিক আছে, যে চাকরি তোমার 35 বছর ছিল সেটাকে বাড়িয়ে 5 বছর 40 করা হয়েছে। তো এটা কোন রাজ্যে করা হয়েছে? এটা কোন রাজ্যে করা হয়েছে? রাইট অ্যান্সার সবাই জানো, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যে করা হয়েছে। ঠিক আছে, বিগত সরকারের দুর্নীতির জন্য বর্তমান সরকার এই 5 বছর বয়সে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে সুযোগ দিয়েছে চাকরিতে বসার জন্য, চাকরি পরীক্ষায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি আবারও মাউন্ট এভারেস্টে আরোহণ করে নিজেরই রেকর্ড ভেঙেছেন কে? মানে অলরেডি তিনি অনেকবার চড়েছেন, আবার নিজের রেকর্ডই ভেঙেছেন। ঠিক আছে, সম্প্রতি কে চড়েছেন? কামি রিতা শেরপা। তিনি কোথাকার বাসিন্দা? নেপাল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখব। 2026 সালের সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি কোন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন? তাহলে রাশিয়ার রাষ্ট্রপতি কোন সম্মেলনে যোগ দেবে? কবে? আগামীতে সেপ্টেম্বর মাসে 2026 সালে। কোন সামিটে যোগ দেবে? ব্রিক্স সামিটে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী FAO এর কোন সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন? তো কোন সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন? তিনি তো অলরেডি 32টা কান্ট্রির সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়ে বসে আছেন। তো তিনি কোন সম্মানে ভূষিত হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যাগ্রিকোলা মেডেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের শুক্রযান মিশনে কোন দেশ যুক্ত হয়েছে? ভারতের এই শুক্রযান মিশনে, যেটা শুক্রে পাঠানো হবে, তাই না? শুক্রযান মিশন শুক্রে পাঠানো হবে। তো এই শুক্রযান মিশনে কোন দেশ যুক্ত হয়েছে ভারতের সাথে? সুইডেন। ওকে,
নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি ভারত কোন রাজ্য থেকে সফলভাবে অগ্নি-1 মিসাইল মানে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন? তো কোন রাজ্য থেকে এই পরীক্ষা চালিয়েছে? ওড়িশা রাজ্য থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব ফুটবল দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? তো বিশ্ব ফুটবল দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? 25শে মে বিশ্ব ফুটবল দিবস পালিত হয়। এখন চলছে ফিফা। ওকে, চলো নেক্সট, সম্প্রতি 2026 সালে শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে ভারত কোন দেশকে পিছনে ফেলেছে? ওকে, মানে কি, এই রিসেন্ট 2026 সালে শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, ঠিক আছে, শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে কোন দেশ ভারতকে মানে ভারত কোন দেশকে পিছনে ফেলেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ইউকে, ইউনাইটেড কিংডমকে। ওকে, নেক্সট, সম্প্রতি অগ্নুৎপাত হওয়া মাউন্ট ডুকানো, তো মাউন্ট ডুকানোতে সম্প্রতি কি হয়েছে? অগ্নুৎপাত হয়েছে। কোন দেশে এটি অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়ায়। ওকে, নেক্সট দেখব, 2026-27 সালের জন্য 4টি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন কে? 4টি সংসদীয় পুনর্গঠন করেছেন কে? স্পিকার, ঠিক আছে, লোকসভার স্পিকার কে? ওম বিড়লা এটা করেছে, ঠিক আছে। যেমন ধরো ওই পিএসসি একটা হয়, ঠিক আছে, পিএসসি না পিসিএস, সরি, হ্যাঁ পিসিএস, সেরকম আর কি 4টি কমিটি গঠন হয়েছে। ওকে, যেটা ওম বিড়লার দ্বারা হয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালে গুজরাট তার 66তম প্রতিষ্ঠা দিবস হিসেবে কোন তারিখ পালন করেছে? মানে গুজরাট দিবস কবে পালন হয়েছে? সোজা কথাই কোশ্চেনটা হলো গুজরাট দিবস কবে পালিত হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1 মে। 1 মে পালিত হয় গুজরাট দিবস। নেক্সট, ভারতে F1 প্রোগ্রাম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? কাকে নিয়োগ করা হয়েছে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর? শ্রেয়স আয়ারকে। ওকে, নেক্সট কোশ্চেন, ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2025-এ কোন রাজ্য সর্বাধিক পুরস্কার জিতেছে? তো ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2025-এ কোন রাজ্য সর্বাধিক পুরস্কার জিতেছে? রাইট অ্যান্সার কর্ণাটক জিতেছে। নেক্সট কোশ্চেন, ভারতে 2026 সালে জাতীয় প্রযুক্তি দিবস ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালিত হয়? ন্যাশনাল টেকনোলজি ডে পালিত হয় 11ই মে। ওকে, নেক্সট, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তুষার মেহতার লেখা দ্য বেঞ্চ, দ্য বার, দ্য ডিজায়ার অ্যান্ড দ্য লফুল অ্যান্ড অ্যাওফুল বই দুটি প্রকাশ করেছেন কে? তাহলে এই বই দুটি কে প্রকাশ করেছেন? অমিত শাহ প্রকাশ করেছেন। কার লেখা? তুষার মেহতার লেখা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? এন রঙ্গস্বামী। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট রিসার্চ সেন্টার কোন টাইগার রিজার্ভে স্থাপন করা হবে? তো এটি কোন টাইগার রিজার্ভে স্থাপন করা হবে? পালামু টাইগার রিজার্ভে এটা স্থাপন করা হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নতুন জনসংখ্যার নীতির অধীনে তৃতীয় সন্তানের জন্য 30,000 এবং চতুর্থ সন্তানের জন্য 40,000 দেওয়ার ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। মানে নতুন জনসংখ্যা নীতির অধীনে থেকে তৃতীয় যে সন্তান হবে, হ্যাঁ সরি, দেখো, তৃতীয় মানে থার্ড যে সন্তান হবে তার দরুন পাওয়া যাবে 30,000 টাকা। ওকে, আর ফোর্থ কোনো সন্তান হলে পাওয়া যাবে 40,000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছ? ফার্স্ট সেকেন্ড কিছু নেই, একবারে থার্ড ফোর্থে আছে জনসংখ্যার নীতি অনুযায়ী। ওকে, নেক্সট দেখব, 2026 সালে আন্তর্জাতিক জাদুঘর দিবস ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কবে পালিত হয়? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 18ই মে পালিত হয়। নেক্সট, সম্প্রতি ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছেন কে? নামটা আমরা সবাই জানি বা জানাশোনা, আমাদের কিছু কোশ্চেনে পড়েছি অলরেডি আগেই, জৈনিক সিনার, যিনি ইটালিয়ান শিরোপা জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন, চিকেন স্নেক বা করিডোরটি আর কোন নামে পরিচিত? তো চিকেন স্নেক বা করিডোরটি আর কোন নামে পরিচিত? সেটি হলো শিলিগুড়ি করিডোর, যেটা কোথায় আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, তাই তো? শিলিগুড়ি আছে ওয়েস্ট বেঙ্গলে, ওখানেই চিকেন স্নেক অবস্থিত। তো চিকেন স্নেক করিডোরটি কোন কী নামে পরিচিত? শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাথায় রাখবে এটা, ঠিক আছে? এটা নিয়ে এখন সমস্যা হচ্ছে, তো এটা মাথায় রাখবে। চলো, 2026 সালে সারা ভারতে সন্ত্রাসবাদ বিরোধী দিবস অ্যান্টি টেরোরিজম ডে কবে পালিত হয়? এটা পালিত হয় 21শে মে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, স্মাইল মিশনের মহাকাশযান
কোন মহাকাশ সংস্থা উৎক্ষেপণ করেছে? তো স্মাইল মিশনের যে মহাকাশযান সেটা কোন মহাকাশ সংস্থা উৎক্ষেপণ করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইএসএ। ইএসএর ফুল ফর্ম কি সেটা আমাদেরকে তাহলে জানতে হবে। ইএসএর ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান স্পেস এফার এজেন্সি। ওকে, তাহলে ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। 100 মিটার দৌড় 10.09 সেকেন্ডে শেষ করে সম্প্রতি ভারতের দ্রুততম স্প্রিন্টার কে হয়েছেন? তো রাইট অ্যান্সার হচ্ছে গুরিন্দেরভীর সিং। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য ভারতে তৃতীয় রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল পাস করেছে? তৃতীয় রাজ্য হিসেবে কে এটা পাস করেছে? আসাম। ওকে, নেক্সট। ভারতের লাইব্রেরি ম্যান নামে কে পরিচিত? ভারতের লাইব্রেরি ম্যান নামে পরিচিত পিএন পানিক্কর। ওকে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের লাইব্রেরি ম্যান। নেক্সট কোশ্চেন দেখব। বিক্রম বিটি 21 প্রকল্পটি কোন সংস্থা চালু করেছে? এটা চালু করেছে তোমার ডিআরডিও। নেক্সট কোশ্চেন দেখব। 57তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া IFFI, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো 57তম ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে আশুতোষ গোয়ারিকরকে। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম বাণিজ্যিক সি প্লেন পরিষেবা কোন স্থান থেকে শুরু হবে? এটা কোথা থেকে শুরু হবে? লাক্ষাদ্বীপ থেকে শুরু হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখব। চন্দ্রযান 5 মিশনের উৎক্ষেপণ স্থল মূল্যায়ন সম্প্রতি কোন দেশে শুরু হয়েছে? তো এটা কোন দেশে শুরু হয়েছে? জাপানে শুরু হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? কাকে নিয়োগ করা হয়েছে? লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণ্যি। ঠিক আছে, একে ভারতের নতুন চিফ ডিফেন্স অফ স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছে। ইনি হচ্ছেন থার্ড। তাহলে ফার্স্ট কে ছিল? ফার্স্ট ছিল তোমার বিপিন রাওয়াত, তাই তো, বিপিন রাওয়াত। ওকে, আচ্ছা সেকেন্ড কে ছিল? সেকেন্ড তোমরা কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, থার্ড হলো কে? রাজা সুব্রমণ্যি। ওকে, চলো নেক্সট দেখব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে PM মিত্র পার্কের উদ্বোধন করেছেন? কোন রাজ্যে করেছেন? তেলেঙ্গানা রাজ্যে PM মিত্র পার্কের উদ্বোধন করেছেন। নেক্সট। প্রতি বছর আন্তর্জাতিক নার্সেস দিবস কবে পালিত হয়? প্রতি বছর আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয় 12ই মে। নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম লো এমিশন জোন LEZ চালু করার পরিকল্পনা করেছে কোন শহর? ভারতের প্রথম লো এমিশন জোন চালু করেছে কোন শহর? রাইট অ্যান্সার হয়ে যাবে পুনে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে 2026-এ ভারতের স্থান কত? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, তো এখানে ভারতের স্থান কত? 78। ফার্স্টে কে থাকে? ফার্স্টে অলওয়েজ সিঙ্গাপুরই থাকে, কম বেশি। ফার্স্টে অলওয়েজ সিঙ্গাপুরই থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। সম্প্রতি কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সতীশন কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি ভারত কোন উচ্চগতির রেল বা হাই স্পিড রেল প্রকল্পের প্রথম প্রস্তাবিত নকশা প্রকাশ করেছে? তো কোন উচ্চগতির রেল নকশা প্রস্তাবিত করেছে? কোন উচ্চগতির রেল, মানে সেটার নাম কি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন। সব কিছু পরিকল্পনা ঠিকঠাক থাকলে 2027 থেকে আমরা দেখতে পারবো মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন। নেক্সট কোয়েশ্চেন। জর্জিয়া মেলোনি কোন দেশের প্রধানমন্ত্রী? তো রাইট অ্যান্সার এটা সবাই জানো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নেক্সট কোয়েশ্চেন। 2025-26 মৌসুমে কোন ফুটবল ক্লাব প্রিমিয়াম লিগ শিরোপা জিতেছে? কোন ফুটবল ক্লাব এটা জিতেছে? আর্সেনাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হতে ভারত কোন দেশকে পিছনে ফেলেছে? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হতে ভারত কোন দেশকে পিছনে ফেলেছে? ইউনাইটেড স্টেটকে পিছনে ফেলেছে। নেক্সট। RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? কাকে নিয়োগ করা হয়েছে? গণবীর সিংকে। ওকে, গণবীর সিংকে। তাহলে একটু আগে কি নিয়োগ বললাম? একটু আগে আরেকটা নিয়োগ বললাম প্রথম দিকে, যেটা ছিল রোহিত জেন, আর আরেকজন হচ্ছে তোমার গণবীর সিং। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী
কোন সংরক্ষিত অরণ্যে পুনরায় বাঘ ছাড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন? তো এটা কোথায় করবে? বক্সা রিজার্ভে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, 2026 সালে ভারতে কমনওয়েলথ ডে কবে পালিত হয়? 2026-এ ভারতে কমনওয়েলথ ডে পালিত হয় 24শে মে। ওকে, চলো এই পর্যন্তই ছিল তোমাদের কোশ্চেন অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে, ঠিক আছে? যারা টেলিগ্রামে যুক্ত হতে পারোনি, অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হও। টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য আমাদের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, বা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমরা তোমাদেরকে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো সমস্ত পিডিএফগুলো পেতে। সম্পূর্ণটাই ফ্রি পিডিএফ, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আর ব্যাচ সম্পর্কে ইনকোয়ারি থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, যা খুশি তোমাদের সমাধান সমস্ত কিছু আমরা দিয়ে দেবো। চলো, থ্যাংক ইউ সো মাচ। আবার নিয়ে আসবো তোমাদের সামনে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স।